আল্লাহ বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার প্রিয় বান্দাকে তো দীর্ঘ সফর করাইলাম, কারণ যে মওলা, আমি কুদরতওয়ালা মওলার আমার এক গোলাম জিবরিল আরশ থেকে মুহূর্তের মধ্যে ওহী নিয়া কোন নবীর কাছে আসে, ওহী নিয়া মুহূর্তের মধ্যে আসে, আবার মুহূর্তের মধ্যে আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমি কুদরতওয়ালা মওলা জিবরিলকে যে শক্তি দিছি, জিবরিলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি ইব্রাহিম খলিলুল্লাহর নবী, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহর নবী, স্বয়ং আদম সফিউল্লাহর নবী, যিনি যাকে আমি নবুয়তের প্রথম সিরিয়াল ছিলাম হাবিবুল্লাহ। আমি আমার প্রিয় হাবিবকে এতটুকু কুদরত দ্বারা আমি আমার হাবিবকে মেহমানদারি করব না? আমি আল্লাহ নিশ্চয়ই আমার অপার কুদরত দিয়ে রাতের কিছু অংশের মধ্যে এত দীর্ঘ সফর করাইলাম, কারণ আমি আল্লাহ সব ধরনের অক্ষমতা, সব ধরনের ত্রুটি বিচ্যুতি, সব ধরনের দুর্বল হওয়া থেকে আমি আল্লাহ পবিত্র দিলটা ঠান্ডা করে পড়েন সুবহানাল্লাহ। আমার হাবিব জানায়া দিয়েছেন, আল্লাহর নবী বলেন, আমার সামনে আল্লাহর বানানো রকেট আসলো। আরে তোমরা মানুষের রকেট আছে, মানুষ বিজ্ঞানীদের বানানো রকেট আছে, আল্লাহর কুদরতির রকেটের খবর নাও। কত দ্রুত যান রকেট আসলো, তার গায়ের রংটা ছিল সাদা, দাবাতিন আবয়াজু তবিলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি। খচ্চরের সে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের সে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, সাদা রঙের লম্বা আকৃতির একটা জন্তু, যার নাম হইল বুরাক। এত দ্রুত যান, এত দ্রুত চলে। আল্লাহর নবী বলেন, কানা ইয়াযহাফিরহু ইনদা মুনতাহা তারফিহি। এই বুরাক এত দ্রুত যান, এত দ্রুত চলে, তার চোখের দৃষ্টি যত দূর যায়, তত দূর যায় একটা কদম পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর আওয়াজ এই মেরাজের ঘটনায় বেশি বেশি বলতে হবে, কারণ আমার আল্লাহ মেরাজের ঘটনাটা শুরুই করছেন সুবহানাল্লাহর দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। কত দ্রুত যান বুরাক হয়, যার চোখের দৃষ্টি যত দূর যায়, চোখের টাহার যত দূর যায়, অত দূর যায় একটা কদম পড়ে। আমরা মানুষ দুর্বল, কানাল ইনসানু যায়ীফা। দুর্বল মানুষের দুর্বল দৃষ্টি কত দূর যায়, দুর্বল মানুষের দুর্বল দৃষ্টি বুঝিন আকাশ পর্যন্ত চলে যায়। আর দুর্বল মানুষের দুর্বল দৃষ্টি যদি এত দূর যায়, আর সবল বুরাকের সতেজ দৃষ্টিটা কত দূর যাবে? মহাসত্য নবী as-সাদিকুল মাসদুক আল আমিন ঘোষণা করছেন, এই সবল বুরাক, সতেজ বুরাক, শক্তিশালী বুরাক, তার চোখের দৃষ্টি যত দূর যাইতো, অত দূর যায় একটা কদম পড়তো। আল্লাহ তাআলার কুদরতি রকেটে নবীজি উঠলেন। আল্লাহ নবী বলেন, মুহূর্তের মধ্যে 450 কিলোমিটার সফর হইয়া শেষ হয়ে গেল। এবার জিবরিল বললেন, নবীজি গো, এই খেজুর বাগান এলাকা তো দেখছেন, কত মায়াবী এলাকা, কত মন কাড়া এলাকা। এই খেজুর বাগান এলাকায় একটু অবতরণ করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 রাকাত নফল নামাজ পড়ে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এই খেজুর বাগান এলাকা কোন এলাকার পরিচয় কি? জিবরিল জানায় দিলেন, ওগো নবীজি, এই খেজুর বাগান এলাকা কোন সাধারণ এলাকা নয়, আর মাত্র 2.5 থেকে 3 বছর আছে, 3 বছর পরে আপনি হিজরত করে যে এলাকায় আসবেন। আর জালেম কুরাইশদের সব জুলুম নির্যাতনের শিকার হয়ে থেকে আপনি রেহাই পাবেন, সব জুলুম নির্যাতনের পরিসমাপ্তি ঘটবে। আর যে খেজুর বাগান এলাকার মানুষগুলা আপনাকে মারহাবা জানাইবে, আর মনের খুশিতে গান গাইবে, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রা
আজকে এই খেজুর বাগান এলাকার মানুষগুলা আপনাকে তাদের জীবন দিয়ে ভালোবাসবে, তাদের মা বাবা ছেলে সন্তান তাদের জীবন মরণ আপনার উপর কুরবান করবে। আপনার দরবার থেকে, দরবারে নবুয়ত থেকে অর্ডার আসতে দেরি হবে। এই আনসারী সাহাবায়ে কেরাম উহুদ বদরের রণাঙ্গনে যায়, মুতা তবুকের রণাঙ্গনে যায় তাদের জীবনটা আল্লাহর জন্য শহীদ করতে দেরি করবে না। সেই আনসারী সাহাবায়ে কেরামের এলাকা সোনার মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম যে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার দুলাল আমি মানতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। রাহমাতুল্লিল আলামিন বলেন যে সকল উম্মতি পারো সম্ভব হয় মদিনার মাটিতে কবরস্থ হওয়ার জন্য রেডি হও। আমার নবীর সোনার মদিনায় যারা মাদফুন হবে এই সকল মানুষ ঈমানের সাথে মদিনার মাটিতে কবরস্থ হবে, আমি নবী তাদের জন্য শাফাআতের ব্যবস্থা করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ।